অফ মোমেন্টাম অর্থ গতির ম্যাজিক। সো আজকে এই বিষয়টা নিয়ে আমরা খুব ক্লিয়ারলি জানবো। সো মোমেন্টাম জিনিসটা কি? মোমেন্টাম হচ্ছে যে একটা ধারাবাহিকতা বা একটা কাজের যে একটা গতি, সেই গতিটাকে ধরে রাখা, সেটা হচ্ছে মোমেন্টাম। অর্থাৎ মোমেন্টাম যদি আমরা নিউটনের বা পদার্থবিজ্ঞানের যদি ল দিয়ে যদি আমরা একটু ডিসক্রাইব করি, মোমেন্টামকে যদি আমরা ভি দিয়ে চিন্তা করি, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে মোমেন্টাম ইকুয়াল টু ভর ইন্টু গতি। সুতরাং ভর হচ্ছে যে আপনার যে কাজের ক্ষমতা বা আপনার যে দক্ষতা, সেটা হচ্ছে যে ভর। আর গতিটা হচ্ছে যে আপনার যে ধারাবাহিকতা বা আপনার যে ফোর্স, কাজের যে গতি, সেটা হচ্ছে গতি। তো এই দুইটা যখন সমন্বয় হবে তখনই হচ্ছে আমাদের মোমেন্টামটা ক্রিয়েট হয়। সুতরাং আমাদের যে দক্ষতা আছে, এই দক্ষতা বা আমাদের যে কাজের ক্ষমতা আছে, এই ক্ষমতা মানে ক্ষমতাটা রাখার পাশাপাশি যখন হচ্ছে যে আমরা এটা গতিশীল রাখবো, মানে ধারাবাহিকতা ধরে রাখবো, তখনই হচ্ছে যে আমাদের মোমেন্টাম তৈরি হয়। আর এই মোমেন্টাম তৈরি হয়ে গেলে আপনি যে কোনো কাজে আপনি অনেক বেশি সফল হতে পারবেন। তো এই মোমেন্টামটা তৈরি করাটাই হলো সবচেয়ে কঠিন। তো মোমেন্টাম তৈরি করতে হলে আমাদের যে একটা জড়তা আছে, এই জড়তাটাকে ভেঙে মোমেন্টাম তৈরি করতে হবে। যেমন হচ্ছে যে একটা উদাহরণ যদি দিই, বাংলাদেশের সাথে যখন অস্ট্রেলিয়ার খেলা হয়, তখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল যখন বাংলাদেশ ব্যাট করছিল। তো তখন আর কি আশরাফুল আসার পরে সে প্রথম দিকে অ্যাডজাস্ট হওয়ার পরে সে যখন তার মোমেন্টামটা তৈরি করতে পারলো, তখন দেখা গেল যে সে পুরো টিমকে জিতিয়ে পুরো পৃথিবীতে একটা বিশাল একটা আলোড়ন সৃষ্টি করে। তো এটাই হচ্ছে মোমেন্টাম। তার মোমেন্টাম আসার পরে দেখা গেছিল যে ব্রেটলি বা ম্যাকরা, এদের বলও তার কাছে কোনো ফ্যাক্টর ছিল না। তো মোমেন্টামটা এতটাই পাওয়ারফুল। এই মোমেন্টামটা আমাদের ধরে রাখার জন্য আরেকটা উদাহরণ যদি দিই, যে আহ টেসলার যদি একটা উদাহরণ দিই, টেসলাতে এলন মাস্ক কি করছে, সে তার যে দক্ষতা আছে, দক্ষতাকে সবসময় সে চ্যালেঞ্জ দিয়ে দিয়ে সে তার মোমেন্টাম ধরে রাখছে। মোমেন্টাম ধরে রাখার ফলে সে আজকে পৃথিবীতে বিশাল একটা অবস্থান তৈরি করছে। এখন স্পেসে কোনো একটা কিছু পাঠাইতে গেলে অনেক কম খরচে মানে পাঠানো যে সম্ভব, এরকম সে একটা স্পেস এক্স এর মতো প্রজেক্ট তৈরি করছে। এটা বিশাল একটা কিছু। তো এটাই হচ্ছে মোমেন্টামের ফ্যাক্টর। একটা যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে যে জে কে রাউলিং, সে কিন্তু 21 বার সে তার প্রকাশ, তার বই প্রকাশ করার জন্য 21 বার সে রিজেক্ট হয়। সেখান থেকে সে মোমেন্টাম ক্রিয়েট করে সে বারবার কিন্তু তার কাজটা চালিয়ে যাচ্ছিল। বই লেখার কাজটা কিন্তু সে থেমে রাখে না। পরবর্তীতে হ্যারি পটার যে সিরিজটা, সেটা বিশাল একটা আলোড়ন সৃষ্টি করলো। এটাই হচ্ছে মোমেন্টাম। তো আমাদের যে কোনো ব্যর্থতা, এই ব্যর্থতা থেকে আমাদের শক্তি নিতে হবে এবং আমাদের হচ্ছে যে কোনো কাজ আগে শুরু করতে হবে, শুরু করে সেটা ধারাবাহিকতাটা মেনটেন করতে হবে, তাহলে হচ্ছে আমরা আমাদের মোমেন্টামটা ধরে রাখতে পারবো। তো মোমেন্টাম যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে কি হতে পারে? যেমন হচ্ছে মোমেন্টাম ধরে না রাখতে পারলে হচ্ছে আমরা যে অবস্থান আছে, এই অবস্থান থেকে আমরা অনেক বেশি পিছিয়ে যাব। তো মোমেন্টাম যখন আপনার থাকবে, তখন আপনি যে কোনো কিছু 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ পাওয়ার নিয়ে আপনি আগাইতে পারবেন, মোমেন্টাম যদি একবার ক্রিয়েট হয়ে যায়। সুতরাং হচ্ছে আমাদের ধারাবাহিকতাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যখন ধারাবাহিকতা ধরে রাখবো এবং সেটা দক্ষতার সাথে যখন আমরা ডিল করতে পারবো, তখনই হচ্ছে আমাদের মোমেন্টামটা তৈরি হবে। তো মোমেন্টামের জন্য আহ আমাদেরকে অনেক বেশি স্ট্রং হতে হবে এবং খুবই দৃঢ় থাকতে হবে এবং আমাদের জড়তাটাকে ভেঙে আমরা এগিয়ে যাবো। থ্যাংক ইউ।